আপনিও চাইলে আপনার বাসায় তৈরি করে নিতে পারেন এরকম একটি স্মার্ট চুলা। সো কিভাবে এরকম একটি স্মার্ট চুলা তৈরি করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিব এবং বলে দিব। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনি খুব ভালো একটা জিনিস শিখতে পারবেন। তো প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি ক্রেটের। তো ক্রেটটা নেওয়ার পরে সেটা চারপাশে এরকম 4টি ফুটো করবেন। তো 4টি ফুটো করবেন এই জন্য, কেননা এই 4টি হবে আপনার চুলার পায়া। তারপরে আপনি পরিমাণ মতো কস্টেপ নিয়ে সেই কস্টেপ ভালোভাবে আপনার ক্রেটে লাগিয়ে দিবেন। তো এই কস্টেপগুলো লাগানো সম্পন্ন হওয়ার পরে আপনি ককশিপ নেবেন একটি। সেই ককশিপ নিয়ে সেটাও আপনার চুলার মাপ অনুযায়ী ভালোভাবে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে এটাকে ভালোভাবে গোল করে কেটে নেবেন। তারপরে এই পাশ দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নেবেন, যেই জায়গা দিয়ে একটু ক্ষত থাকবে। তারপরে বালু এবং সিমেন্ট একত্র করবেন। বালু ও সিমেন্ট কর্নিক দিয়ে ভালোভাবে একত্র করে সেগুলোতে পরিমাণ মতো পানি দিবেন। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ফেটে নেবেন। তারপরে এই ক্রেটের ভিতরে যে জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে নেবেন। এগুলো সরানো হয়ে যাওয়ার পর 4টি ইট নেবেন। ইট 4টি ভালোভাবে আপনি রেখে দিবেন যাতে এটার উপরে আপনি ক্রেটটা রাখতে পারেন। তারপরে ওই যে পায়ার পরিমাণ রেখে আপনি 4টা ফুটো করেছিলেন সেই 4টা ককশিপ দিবেন। তো ককশিপ 4টা বসিয়ে দেওয়ার পরে আপনি এই জায়গাগুলো দিয়ে বালু এবং সিমেন্ট দিয়ে দিবেন। তো পুরোপুরি যে সমতল আছে সব জায়গায় বালু সিমেন্ট দিয়ে দিবেন। তারপরে কর্নিক দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে উপরে লোহার সিক বসিয়ে দিবেন। লোহার এই জালিগুলো বসিয়ে দেওয়ার পরে আবার উপরে বালু সিমেন্ট দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিবেন। তো ফিনিশিংটা হওয়ার পরে ওই যে ককশিফটের যে বড় অংশ ছিল সেই ককশিপের সেই বড় অংশ এখানে বসিয়ে দিবেন। তো বড় অংশ বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে আবার বালু সিমেন্ট দিয়ে ইটের ভাঙা অংশ দিবেন। সেগুলো দিয়ে আবার ভালোভাবে বালু সিমেন্ট দিয়ে আবার ফিনিশিং দিবেন। তো এই ফিনিশিংটা হওয়ার পরে আপনি এটার উপরে পরিমাণ মতো রড দিবেন। রডগুলো ভালোভাবে সাজিয়ে দিবেন, এই যে এরকম খাঁচার মতো সাজিয়ে দিবেন। তো রডগুলো সাজিয়ে দেওয়ার পরে এটার উপরে আপনি এরকম বড় মাপের একটা পাইপ কেটে দিবেন অথবা ভালো একটা বাকেট দিয়ে দিবেন এবং সেটাকে ঠেন্না দিবেন। ওই ক্রেটের সাথে ঠেন্না দেওয়ার জন্য আপনি ককশিফট ব্যবহার করবেন। তো ককশিফটগুলো ব্যবহার করবেন ওই সাইডে। তারপরে আবার এই পাশ দিয়ে বালু সিমেন্ট দিয়ে আবার কিছু ইটের ভাঙা অংশ দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার পরে এই যে পাইপের মতো বড় অংশটা এখানে আপনি কিছু ভিজা বালি দিয়ে এটা পরিপূর্ণ করে রাখবেন। তারপরে 2 ককশিফটের মাঝখানেও আপনি কিছু ভিজা বালু দিয়ে দিবেন। তারপরে এটার চারপাশে ভালোভাবে বালু সিমেন্ট দিয়ে দিবেন। তো বালু সিমেন্টগুলো ভালোভাবে দেওয়ার পরে তারপরে যে কাজটি করবেন, চারপাশে একটু ঠোকা দিয়ে দিবেন যাতে এটা ভালোভাবে ভিতরে বালু সিমেন্ট গেঁথে যায়। তারপরে আবার চারদিক দিয়ে ইট দিবেন ওই ককশিফটটা মাঝখানে দিয়ে। তো এই ভাঙা ইটগুলো দিয়ে তারপরে আবার বালু সিমেন্ট দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তো বালু সিমেন্ট দিয়ে এবার পুরো চারদিকে পরিপূর্ণ করে দেওয়ার পরে এরপরে আপনি লোহার একটি সিক ভালো করে বসিয়ে দিবেন, কনিক দিয়ে একটু নিচে ডাবিয়ে দিবেন। তারপরে আর একটা লোহার সিক নেবেন, সেটাও বসিয়ে দিবেন। তারপরে এরকম লোহার একটা পাইপ দিবেন, কেননা এই পাইপের এইখান দিয়ে আপনার চুলার ধোঁয়া বের হবে। তো এই পাইপটা দিতেই হবে এই জন্য। তো তারপরে ভালোভাবে ফিনিশিং দিয়ে এগুলো রেখে দিবেন। হালকা একটু পানিটা টানলে এগুলো উঠাই ফেলবেন। তো এই পানিটা টানার পর এগুলো উঠাই ফেলা সম্পূর্ণ হওয়ার পরে আপনি একটি ঢাকনা নেবেন। তো ঢাকনাটা নিয়ে একটি দাগ কাটবেন। দাগ কেটে তারপরে চারপাশে ভালোভাবে চুলার মুখটা কাটবেন। তো চুলার মুখটা কাটা সম্পূর্ণ হওয়ার পরে এই যে কাটা অংশ এগুলো সব উঠাই ফেলবেন। এগুলো উঠানোর পরে আপনি এটা রেখে দিবেন শক্ত হওয়ার আগ পর্যন্ত। তো শক্ত হওয়ার পরে ভিতরে যে বালু ছিল, এই যে বালুগুলো দিয়েছিলেন ভিজা বালু, তো সেই বালুগুলো উঠিয়ে ফেলার পরে এটাকে এইভাবে ধরে উল্টিয়ে দিবেন। তো এভাবে উল্টানোর পরে কিছু আগুন দিয়ে হিট দিবেন। আগুন দিয়ে হিট দিলে এটা খুব সহজেই বের হয়ে যাবে। তো দেখুন কিভাবে বের হয়ে গেল। তো এটা বের হওয়ার পরে এর ভিতরে যে ককশিপগুলো আছে এগুলো খুলে ফেলবেন। তো এগুলো এই যে এভাবে খুলে ফেলবেন। তো যেটা খোলায় একটু অসুবিধা হবে সেটা এরকম আগুন দিয়ে হিট দিয়ে একবারে পুড়িয়ে ফেলবেন। তারপরে ওগুলো পরিষ্কার করে ফেলবেন ছোটো কর্নিক দিয়ে। তো এগুলো ভালোভাবে বের করার পরে এই ককশিপগুলো ভালোভাবে বের করার পরে এটাকে সম্পূর্ণ পরিষ্কার করা সম্পূর্ণ হওয়ার পরে তারপরে আপনি ভালোভাবে একটা রং, আপনার যে রং পছন্দ হয় সেই রং দিবেন। তো ওই কালারের রং, যে কোনো কালারের রং দিবেন। তো এইখানে সে লাল কালারের রং দিয়েছে। তো এই দেখুন রং করা সম্পূর্ণ হওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো একটি ডিজাইন করবেন। তো দেখুন ডিজাইনটা করতেছে কত সুন্দর লাগতেছে দেখতে। আসলেই এখনই দেখুন কি সুন্দর একটি লুক চলে আসছে। ভিতরের অংশটা দেখুন চুলাটার, এবং বাইরের অংশটা দেখুন কত সুন্দর লাগছে। তো চারপাশে যদি আপনাকে ঘুরিয়ে দেখানো হয় তাহলে দেখুন কি সুন্দর লাগছে চুলাটাকে দেখতে, সত্যি অসাধারণ লাগছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসাবাড়িতে খুব সহজেই এরকম একটি স্মার্ট চুলা তৈরি করে নিতে পারবেন। এবং ওই যে ফাঁকা অংশটা রেখেছিল ওইখানে কিন্তু সে পাইপটা বসিয়ে দিচ্ছে যাতে ধোঁয়া বের হয়, এবং এটার ভিতরে কিছু লাকড়ি দিয়ে ভালোভাবে দেখুন আগুন ধরিয়ে দিচ্ছে। তো এই যে অলরেডি দেখুন চুলাটাতে আগুন ধরেছে, এবং
এই যে উপরে একটা পাত্রও বসিয়ে দিয়েছে, তো রান্নাও চলতেছে। আর এইখান দিয়ে এলো ওই চুলার যে ধোঁয়া আরও অন্যান্য যে গ্যাস ওইগুলো বের হয় এই পাইপটা দিয়ে। আর বাকি যে কাজগুলো থাকে সেটা তো ওই চুলার নিচেই সংগঠিত হয়। তো দেখুন কিভাবে জ্বলতেছে চুলাটা, কি সুন্দর একটি স্মার্ট চুলা তৈরি হয়ে গেল খুব সহজে। তো আপনারাও চাইলে এরকম ট্রাই করতে পারেন নিজেদের বাসায়। আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সকলকে।